ইউ আর ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স স্টাডি কেয়ার। আশা করি সবাই ভালো আছো। গত দুটো ভিডিওতে আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এটা পার্ট 1 এ এবং অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এটা পার্ট 2 তে আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসা যাক রুল 1 এ। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি দেখা যায় এ বা অ্যান আর্টিকেল ব্যবহার করা আছে, তারপরে ভেরি বা গ্রেট এবং অ্যাডজেক্টিভ আছে। এ জাতীয় বাক্যকে যদি আমরা এক্সক্লেমেটরি করতে চাই তাহলে অবশ্যই বাক্যে আমরা এক্সক্লেমেটরিতে হোয়াট ব্যবহার করব। তারপরে আর্টিকেল এ বা অ্যান দেব, অ্যাডজেক্টিভ থেকে বাকি অংশ ব্যবহার করব এবং শেষে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করব। বিষয়টি ক্লিয়ার করার জন্য আমরা উদাহরণগুলোকে দেখে নিই। ইট ইজ আ ভেরি নাইস প্লেস। ইট ইজ আ ভেরি নাইস প্লেস। এইখানে আর্টিকেল এ আছে এবং ভেরি আছে। তাহলে আমরা এক্সক্লেমেটরি করতে শুরুতেই হোয়াট ব্যবহার করব। হোয়াট, তারপর আর্টিকেল হোয়াট আ নাইস প্লেস, শেষে সাবজেক্ট ইট, ভার্ব ইজ এবং এক্সক্লেমেশন। এখানে আমি ভেরিটি বা ভেরি শব্দটি বাদ দিয়েছি। অ্যানাদার এক্সাম্পল, হি ইজ গ্রেটফুল। তো এখানে আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। তো তাহলে আমরা কি করব? এখানে প্রথমে আমরা হোয়াটটা ব্যবহার করব। হোয়াট ফুল হি ইজ। তো এখানে ভেরি বা গ্রেট থাকলে বাদ দিতে হয়, এখানে গ্রেট আছে, আমরা গ্রেটটাকে বাদ দিয়েছি। তাহলে হলো হোয়াট আ ফুল হি ইজ। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার আমরা যাব এক্সাম্পল 2 তে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি দেখা যায় কোনো আর্টিকেল নেই কিন্তু ভেরি বা গ্রেট আছে এবং অ্যাডজেক্টিভ আছে, তাহলে তাকে এক্সক্লেমেটরি করতে অবশ্যই আমরা হাউ ব্যবহার করব। যেমন দ্য বার্ড ইজ ভেরি ফাইন। দ্য বার্ড ইজ ভেরি ফাইন। তাহলে এখানে কোনো আর্টিকেল ব্যবহার করার নেই, তাহলে আমরা কি দেব প্রথমে এক্সক্লেমেটরি করতে? হাউ। হাউ ফাইন, ভেরি বাদ, হাউ ফাইন the bird is. Another example, the room is very big. The room is very big. তাহলে এখানে কোনো আর্টিকেল নেই, তাই আমরা প্রথমে হাউ ব্যবহার করব এক্সক্লেমেটরিতে। হাউ, অ্যাডজেক্টিভ আছে বিগ, হাউ বিগ, সাবজেক্ট হচ্ছে দ্য রুম, ভার্ব ইজ এবং শেষে নোট অফ এক্সক্লেমেশন। এভাবে যদি বাক্যে আর্টিকেল না থাকে তাহলে আমরা হাউ ব্যবহার করে এক্সক্লেমেটরি করব। এবার রুল 3। তো রুল 3 তে বাক্যে যদি থাকে আই উইশ, আই হোপ, তাহলে তাকে এক্সক্লেমেটরি খুব সহজেই করা যায়। আই উইশ, আই হোপ কথাটির পরিবর্তে ইফ ব্যবহার করা যায়। যেমন আই উইশ আই ওয়্যার আ বার্ড। তাহলে আই উইশ আছে, এই আই উইশের পরিবর্তে আমরা এক্সক্লেমেটরি করতে কি ব্যবহার করব? ইফ। ইফ আই ওয়্যার আ বার্ড। কিন্তু যদি বাক্যে আই উইশের পরের অংশে হ্যাড থাকে তাহলে ইফের পরিবর্তে হ্যাডও ব্যবহার করা যায়। যেমন আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ ডাভ। এখানে হ্যাড আছে, তাহলে আমরা আই উইশের পরিবর্তে হ্যাড ব্যবহার করব। হ্যাড আই দ্য উইংস অফ আ ডাভ। এভাবে উইশ বা হোপ থাকলে আমরা ইফ বা হ্যাড ব্যবহার করে এক্সক্লেমেটরি করব। রুল 4 এ যেটি আছে সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সেস রিজয়েস দ্যাট, আ ম্যাটার অফ জয় দ্যাট, এরকম শব্দ থাকে, তাহলে এক্সক্লেমেটরি করতে আমরা হুররে ব্যবহার করব। উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। তাহলে উই রিজয়েস দ্যাট এর পরিবর্তে আমরা কি হুররে ব্যবহার করে এক্সক্লেমেশন চিহ্ন দেব। তাহলে
উই রিজয়েস দ্যাট এর পরিবর্তে হুররে ব্যবহার করেছি, এক্সক্লেমেশন ব্যবহার করেছি এবং তারপরের অংশ জাস্ট উঠিয়ে দিব। ব্যাস। উই হ্যাভ ওন দ্য গেম। হুররে উই হ্যাভ ওন দ্য গেম। এরপর যদি রিগ্রেট দ্যাট বা এ ম্যাটার অফ সরো দ্যাট এগুলো থাকে তাহলে তার পরিবর্তে অ্যালাস ব্যবহার করো। এক্সাম্পলটা দেখে নিই। ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট শি হ্যাজ লস্ট হার ব্যাগ। তাহলে এখানে ইট ইজ আ ম্যাটার অফ সরোর পরিবর্তে অ্যালাস দিয়েছে। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট শি হ্যাজ লস্ট হার ব্যাগ। অ্যালাস বাকি অংশ কি আছে? দ্যাটের পরে শি হ্যাজ লস্ট হার ব্যাগ এটা দিয়ে দিয়েছি এবং এক্সক্লেমেটর করেছি। তাহলে এভাবেই অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি করতে হয়। তো প্রিয় বন্ধুরা, আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো আরও ক্লিয়ার করার জন্য বেশি বেশি এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে। এই বিষয়টি সহজ হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলো না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। এ জাতীয় আরও ভিডিও মুহূর্তে পেয়ে যাবে। তো আজ আর নয়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।